যখন বলতে গিয়া জনগণের জন্য সুনামগঞ্জে 1 আসনের জন্য বলার জন্য এটা তো আমরা সৌভাগ্য, এটা আমরা সৌভাগ্য। আপনারা যে এমপি বানাচ্ছেন আপনারা জানেন না তো আপনাদের ভোটের পাওয়ার কি করে মারছে। আপনারা যে এমপি বানাচ্ছেন আপনারা জানেন না তো আপনাদের ভোটের পাওয়ার কি করে মারছে। আপনাদের পাওয়ারে আমি সংসদে কথা বলছি। আপনারা ভোট দিয়েছেন বিধায় তো আমি এমপি হয়েছি। আমার মানে কৃষকের সাথে প্রেমটা অন্যরকম। আমি জন্মের পর আমি যখন আজকে 30 বছর আগে খাবারের ভাত যখন কেউ ভাবতে সাহস পায় না তখন আমি পাচ্ছি। তখন আমি চিন্তা করি না যে আমি এমপি হইমু, উপজেলার চেয়ারম্যান হইমু, আমি জনপ্রতিনিধি হইব, এটাও চিন্তা করি নাই। মানে কৃষকের সমস্যা, জনগণের সমস্যা, আমি তোদের পাশে থাকতে আমি নিজেও তৃপ্তি পাই। আমার ভালো লাগে যে আমি মানুষের দুঃসময়ে মানুষের পাশে থাকি। ওইখানে হোটেলে বসে আমার ভালো লাগে না। আমার ভালো লাগে যে আপনাদের সাথে কথা বলছি, আপনারা একটা হাসি দিচ্ছেন। যখন আমি শুনছি আমাদের হাওড়ের সমস্যা হচ্ছে, মানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এবং অনেক হাওড় তোলা যাচ্ছে, আমি তাৎক্ষণিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি ছুটি নিচ্ছি। আমি চলাকালীন অবস্থায় আমি ওনার কাছে গেছি, গিয়ে বলছি স্যার আমাকে যেতে হবে, আমাদের অঞ্চল পানির নিচে চলে যাচ্ছে, আমাদের অনেক ধান ক্ষতি হচ্ছে, আমাকে যেতে হবে। আমি দেখাইছি, অনেকগুলি দেখাইছি। পরে সাথে সাথে উনি বলছেন তুমি যাও, আমাকে জানাও কি অবস্থা, এলাকার অবস্থা, যাও তুমি জনগণের পাশে যাও। আমি বলে আসছি, এটা কেন জানেন, এটা বলে না, আমার মনে হয় যে প্রত্যেকটা জন্য আমার ওইসব বলছে না, বিশ্বাস করবেন বলার জন্য এই যে আমার মা দেখাচ্ছে না, এটা এই জিনিসটা মনে হচ্ছে আমার দ্বার ক্ষতি গেছে। এই প্রত্যেকটা মানুষের যন্ত্রটা আমি বুঝি, এই কারণে কিন্তু আমি ছুটে আসি। এর মাধ্যমে এমন এমপি দেখি নাই যখন বলতে গিয়া জনগণের জন্য সুনামগঞ্জে 1 আসনের জন্য বলার জন্য আমরা সাথে দেওয়া করতেছি, আমরা তো দেওয়াই করতে পারি না, আমি তো আমরা সাথে দেওয়া করতেছি। এটা তো আমরা সৌভাগ্য, এটা আমরা সৌভাগ্য। আমাদের যে আপনারা এমপি বানাচ্ছেন আপনারা যে এমপি বানাচ্ছেন আপনারা জানেন না তো আপনাদের ভোটের পাওয়ার কি করে মারছে। আপনাদের পাওয়ারে আমি সংসদে কথা বলছি। আপনারা ভোট দিয়েছেন বিধায় তো আমি এমপি হয়েছি। আমি এমপি হয়েছি, আপনারা ভোট দিয়েছেন এমন ভাবে আরো মানাইছি, এমন কথা কইছে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নদী খনন, খাল খনন কর্মসূচি নিচ্ছে, আপনারা তো শুনছেন। এটা সিলেটে আসতেছেন খাল খননের জন্য। এটা হচ্ছে